সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 4.4.3 পেজ নাম্বার 58। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের হাউস হোল্ড চোরস কে কতটুকু করে থাকে। আজকে আমরা সেইটা ডেসক্রাইব করব, কারণ এখানে আমার যে গ্রাফটাতে আছে সেই গ্রাফটাকে আমরা এখানে টেক্সট আকারে তুলে ধরব। অর্থাৎ এখানে আমাদের হাউস হোল্ড চোরস অর্থাৎ গৃহস্থালির কাজের কথা বলা আছে এবং কোন ফ্যামিলি মেম্বার কতটুকু কাজ করে থাকে তা এখানে উল্লেখ করতে হবে। এখানে আমাদের চারজন মেম্বারের কথা বলা আছে, ফাদার, সন, ডটার এন্ড মাদার। এই বিষয়গুলো আমরা টেক্সট আকারে তুলে ধরব। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল গ্রাফ এন্ড চার্টে। The graph narrates, depicts or shows or illustrates. তোমরা এখানে যে কোনো চারটা শব্দের একটা ব্যবহার করতে পারো। অর্থাৎ গ্রাফ বা চিত্রটি এখানে তুলে ধরেছে that household chores, গৃহস্থালির কাজকর্ম done by the family members, অর্থাৎ পরিবারের সদস্যের দ্বারা কতটুকু গৃহস্থালী কাজকর্ম সম্পাদন করা হয় তা তুলে ধরা হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অনুযায়ী অথবা এট এ গ্লান্স, এক নজরে, তোমরা যে কোনো একটা অংশ দিতে পারো। ইট ইন্ডিকেটস, এটা নির্দেশ করে দ্য কন্ট্রিবিউশন, অবদান অফ ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের, স্পেশালি মাদার, মায়ের, ইন আ ফ্যামিলি, একটা পরিবারে, অর্থাৎ একটা পরিবারের সদস্যদের অবদান, বিশেষ করে মায়ের অবদান এখানে নির্দেশ করা হয়েছে। ফ্রম দ্য গ্রাফ, এই গ্রাফে উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাই যে 10% হাউস হোল্ড চোরস আর ডান বাই ফাদার, অর্থাৎ এখানে বাবার দ্বারা 10% কাজ সম্পাদন করা হয়, যেটা তোমরা গ্রাফে দেখতে পাচ্ছ। তারপর সন ইজ অলসো অ্যাজ সেম অ্যাজ ফাদার হুইচ ইজ 10%, অর্থাৎ এখানে সন্তান বা ছেলেও 10% কাজ করে থাকে, যেটা তার বাবার কাজের সমান। বাট ডটার ওয়ার্কস মোর দেন দ্যাম, কিন্তু মেয়ে তাদের পরিবারে একটু বেশি কাজ করে থাকে। শি হ্যাজ ডান 20%, সে 20% কাজ করে থাকে। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে 60% হাউস হোল্ড চোরস আর ডান বাই মাদার, 60% কাজ মায়ের দ্বারা সম্পাদন করা হয়ে থাকে। শি হ্যাজ ডান অলমোস্ট অল দ্য জব দেয়ার, অর্থাৎ সে এখানকার প্রায় সবগুলো কাজই করে থাকে। এই হচ্ছে আমাদের হাউস হোল্ড চোরস নিয়ে গ্রাফ এন্ড চার্টের ডেসক্রিপশন। আর তোমাদের বুঝার সুবিধার্থে এখানে বাংলা অর্থগুলো উল্লেখ করে দিয়েছি। এই ছিল আজকে আমাদের টপিক। আমাদের পরবর্তী টপিক অতি দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।